ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আর্টিকেলস। আজকের ক্লাসটি আমরা করব ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আর্টিকেলস নিয়ে। জেএসসি, এসএসসি এবং এইচএসসি গ্রামারের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেল থেকে বিভিন্ন পরীক্ষা কোশ্চেন আসে, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে আর্টিকেল থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে। তো সেই আর্টিকেল নিয়ে আজকের ক্লাসটি করব। ডেফিনেশন। ইংরেজিতে নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে প্রকাশ করার উদ্দেশ্যে ব্যবহৃত এ অ্যান্ড দিকে আর্টিকেল বলা হয়। অর্থাৎ নাউন বা প্রোনাউন, এখানে দুইটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আর্টিকেল কিসের পূর্বে ব্যবহৃত হয়? আর্টিকেল ব্যবহৃত হবে নাউন বা প্রোনাউনের পূর্বে। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে প্রকাশ করার উদ্দেশ্যে সাধারণত নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। আর এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে কাকে? নাউন বা প্রোনাউনকে। এই দুইটা পার্টস অফ স্পিচকে এটা সাধারণত মডিফাই করে। তো এই ইংরেজিতে নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে প্রকাশ করার উদ্দেশ্যে ব্যবহৃত তিনটা আর্টিকেল এ অ্যান্ড দি। এই এ অ্যান্ড দিকে হচ্ছে আর্টিকেলস বলা হয়। আর্টিকেল কয়টি? আর্টিকেল হচ্ছে তিনটি। এ অ্যান্ড দি হচ্ছে আর্টিকেলস। ক্লাসিফিকেশন বা কাইন্ডস। আর্টিকেল দুই প্রকার: ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডিফিনিট মানে হচ্ছে যে নির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেল কি? এ ও অ্যান দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায়, এদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। অর্থাৎ এ এবং অ্যান এই দুইটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এটা দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী। অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে যদি বোঝানো হয় তার জন্য ব্যবহৃত এ এবং অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। যেমন আ বুক, একটি বই। এই বইটা অনির্দিষ্ট, কোন বই নির্দিষ্ট করে বলা যায় না। আ পেন, একটি কলম। অ্যান আমব্রেলা, একটি ছাতা। অ্যান অ্যাপল, একটি আপেল। এই যে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এ বা অ্যান দ্বারা, এই এই এ বা অ্যান যুক্ত এই এ বা অ্যানকে ইনডিফিনিট আর্টিকেলস বলা হয়। ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল কি? ডিফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট আর্টিকেল। অর্থাৎ দি দ্বারা এক বা একাধিক নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায়, তাকে ডিফিনিট আর্টিকেল বলা হয়। দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল কি? ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি। এটা দ্বারা হচ্ছে এক বা একাধিক নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী বোঝানো হবে। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হলে সেক্ষেত্রে দি ব্যবহৃত হয়, আর দিকে হচ্ছে ডিফিনিট আর্টিকেল বলা হয়। যেমন দ্য বয়, ছেলেটি। এখানে বয় এর আগে যে এ লাগাতাম যে এ বয়, একটি বালক। এই বালকটি কে সেটা নির্দিষ্ট করে বলা যেত না, এটা অনির্দিষ্ট। কিন্তু যখন দি লাগানো হবে, দ্য বয়, বালকটি বা ছেলেটি, তখন নির্দিষ্ট করে বোঝানো হবে যে অমুক ছেলেটি। দ্য ফ্যান, কলমটি। দ্য গার্ল, মেয়েটি, ইত্যাদি। এই দি দ্বারা হচ্ছে নির্দিষ্ট বোঝানো হয়, তাই এটাকে ডিফিনিট আর্টিকেল বলা হয়। এখন আমরা ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। কোথায় এ ব্যবহৃত হবে, কোথায় অ্যান ব্যবহৃত হবে, কোথায় দি ব্যবহৃত হবে। ইউজ অফ এ অ্যান্ড অ্যান, অর্থাৎ এ এবং অ্যান এর ব্যবহার সমূহ। এ এবং অ্যান কোথায় কোথায় ব্যবহার হবে সেই নিয়ম সম্পর্কে এখন ক্লাস করব। রুল 1, ওয়ার্ডের প্রথম বর্ণটি কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। আমরা জানি অ্যালফাবেট হচ্ছে 26টি, এর মধ্যে দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে কনসোনেন্ট 21টি, আর ভাওয়েল হচ্ছে 5টি। তো কনসোনেন্টের পূর্বে হচ্ছে যে 21টি, সেই 21টির পূর্বে বসবে এ। আর যে ভাওয়েল পাঁচটি ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে ভাওয়েল বলা হয়। এই ভাওয়েলের পূর্বে অ্যান ব্যবহৃত হবে। তাহলে কনসোনেন্টের পূর্বে এ ব্যবহৃত হবে, আর ভাওয়েলের পূর্বে অ্যান ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পল আমরা দেখি, এ প্লাস কনসোনেন্ট আর অ্যান প্লাস হচ্ছে ভাওয়েল। এ প্লাস কনসোনেন্ট কি? যেমন আ কম্পিউটার, এখানে সি, এটা হচ্ছে যে কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। এ ম্যান, এখানে এম হচ্ছে কনসোনেন্ট, তাই এ বসেছে। তারপরে আ বয়, এখানে বি হচ্ছে কনসোনেন্ট, তাই এ বসেছে। তারপরে রয়েছে আ চেয়ার, এখানে সি হচ্ছে যে কনসোনেন্ট, তাই এ বসেছে। আই স্টুডেন্ট, এখানে এস হচ্ছে যে কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। তারপর অ্যান প্লাস ভাওয়েল, ভাওয়েলের পূর্বে অ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যান অ্যান্ট, এখানে এটা হচ্ছে যে ভাওয়েল, অ্যান ভাওয়েল হওয়ার কারণে এখানে এ ভাওয়েল হওয়ার কারণে এখানে অ্যান বসেছে। অ্যান অরেঞ্জ, ওটা হচ্ছে ভাওয়েল, তাই অ্যান বসেছে। অ্যান এগ, ই ভাওয়েল, তাই অ্যান বসেছে। অ্যান আমব্রেলা, ইউ ভাওয়েল, তাই অ্যান বসেছে। অ্যান এলিফ্যান্ট, তাই অ্যান বসেছে। ই হচ্ছে যে ভাওয়েল। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েলের আগে
এন বসবে, আর অন্য যে 21টা কনসোনেন্ট রয়েছে তার আগে এ বসবে। এ হচ্ছে যে ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে কোনটা কোথায় এ ব্যবহৃত হবে, কোথায় এন ব্যবহৃত হবে। প্রাথমিক যে প্রথম যে নিয়মটা সেটা আমরা আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার রুল 2তে আমরা যাব। রুল 2টা কি, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ কিসের মতো হয়, ইউ এর মতো হয়, এবং ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, দুইটা জিনিস, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো বা ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তাহলে সাধারণত ও এর পূর্বে এন বসার কথা ছিল, কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হবে তখন এর পূর্বে এ বসবে, এন না বসে এ বসবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। রাকিব ইজ আ ওয়ান আইড ম্যান, এখানে যে ওয়ান, এই ওয়ানের মধ্যে ও, এখানে ও এর উচ্চারণ কি হয়ে কিসের মতো হয়েছে, ওয়ার মতো হয়েছে, ওয়ান ওয়ার মতো হয়েছে। ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে সেখানে এন না বসে কি বসবে, এ বসবে। সাধারণত ও হচ্ছে যে ভাওয়েলের পূর্বে এন বসার কথা ছিল, কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হয়েছে, ওয়ান, তাই এখানে এন না বসে এ বসেছে। ইংলিশ অ্যাপস ইজ আ ইউনিক চ্যানেল, এখানে ইউ রয়েছে, ইউ হচ্ছে যে ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে, কিন্তু এই ইউর উচ্চারণ যখন ইউর মতো হয়েছে, এখানে যে আলোচনা করেছি ইউর মতো, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয় তখন তার পূর্বে এ বসবে, তখন তার পূর্বে কি বসবে, এ বসবে। তাই ইংলিশ অ্যাপস ইজ আ ইউনিক চ্যানেল হয়েছে। ইউর মতো উচ্চারণ হলে, ভাওয়েল যদি ইউর মতো উচ্চারণ হয় তার পূর্বে এ বসবে। মিস্টার জন ইজ আ ইউরোপিয়ান, ইউ, এখানে ই এর উচ্চারণ ইউর মতো হয়েছে, ইউরোপিয়ান, এখানে ভাওয়েল প্রথম সাউন্ড হয়েছে ইউর মতো, ইউর মতো হওয়ার কারণে এখানে এ বসেছে, এন না বসে। তাই মিস্টার জন ইজ আ ইউরোপিয়ান। ইউনিভার্সিটি, এর আগে এ বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। রুল 3, ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণটি যদি কনসোনেন্ট হলেও এর উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড আসে, অনেক সময় অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণটা কনসোনেন্ট থাকে কিন্তু উচ্চারণ হয় ভাওয়েলের মতো, তাহলে তার পূর্বে এন না বসে এন বসবে। যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, আর্টিকেলটা হচ্ছে যে মেইনলি হচ্ছে সাউন্ডের উপর ডিপেন্ড করে। সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন বসবে, আর সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে হচ্ছে এ বসবে। তো সেটাই বলা আছে যে যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে তার পূর্বে কি বসবে, এন বসবে। এটা আমাদের মনে রাখতে হবে। কিসের, অ্যাব্রিভিয়েশনে। তিনটা কথা আমাদের মনে রাখতে হবে। অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসবে। সহজ বিষয়। আর্টিকেলের মেইন নিয়ম কিন্তু এটাই যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসবে আর ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসবে। যেমন আমরা এক্সাম্পলের মধ্যে দেখি ভাওয়েল সাউন্ড কোনগুলো আর কনসোনেন্ট সাউন্ড কোনগুলো। মিস্টার সাকিব ইজ অ্যান এম এ, দেখতে পাচ্ছ তোমরা এম এ, এটা শুরু হয়েছে এম দ্বারা। এম হচ্ছে যে একটা কনসোনেন্ট, কিন্তু এম এম উচ্চারণটা কীভাবে হয়, এ এম, এম হয় এরকম হয়, এমটা উচ্চারণ এ দ্বারা শুরু হয়, এম। আমি একটু লিখে বুঝাচ্ছি। এখানে এম, এই এম এ, যখন এম এ লিখছি এম এ, তখন এটার উচ্চারণ এমটা হয়েছে এইভাবে, এ এম এম, তারপর হয়েছে এ, এম এ, এম এ, বা হচ্ছে ই এম যদি লিখতাম তাহলে সেটা হতো এম এ। এম এ, এই এর উচ্চারণটা হচ্ছে এ এর মতো হয়েছে, ভাওয়েল সাউন্ড হয়েছে। তো ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এখানে এন বসেছে। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় কিন্তু এর উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন বসবে। এম পি, এখানে এ এর মতো হয়েছে, ভাওয়েল সাউন্ডের মতো হয়েছে, তো এন বসেছে। এল এল ভি, এখানে এ এল মনে হয় এরকম জিনিস বোঝাচ্ছে, এল এল ভি, তাই এন বসেছে। এম এস সি, এ এম এর মতো হয়েছে, তাই এন বসেছে। আবার কনসোনেন্ট সাউন্ডকে যেমন বি এ, এখানে বি এর উচ্চারণটা বি এর মতো হয়েছে তাই এ বসেছে। বিএসএস, এখানে বি এর উচ্চারণটা বি এর মতো হয়েছে তাই এ বসেছে। পিএইচডি, পি এর উচ্চারণ ফি এর মতো হয়েছে তাই এ বসেছে। বিকম, বি এর উচ্চারণ বি এর মতো হয়েছে, কনসোনেন্টের সাউন্ড এসেছে তাই এখানে এ বসেছে। অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন বসবে, আর সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে হচ্ছে এ বসবে। এটা হচ্ছে যে নিয়ম। আশা করি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা রুল 4-এ যাব। রুল 4টা কি, যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ এইচ হয় এবং তা যদি উচ্চারিত না হয় তাহলে এন বসে। যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ এইচ হয়, অর্থাৎ ফার্স্ট লেটারটা যদি এইচ হয় এবং তা যদি উচ্চারিত না হয়, যদি উচ্চারিত না হয় তাহলে হচ্ছে এন বসবে। অর্থাৎ অনেক সময় এইচ সাইলেন্ট থাকে তখন এর পূর্বে এন বসে। যেমন সুলতান আহমেদ ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট
এখানে অনেস্ট শব্দটা একটু আমি কালার করে দিচ্ছি। অনেস্ট, অনেস্টের উচ্চারণ কিন্তু এইচ উচ্চারণ হয় না। অনেস্টের উচ্চারণটা হচ্ছে, আমি একটু লিখে বুঝাচ্ছি। অনেস্ট, অনেস্টের উচ্চারণ সাধারণত এইভাবে হয়, ও এন ই এস্ট এরকম হচ্ছে। সুলতান আহমেদ ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে কিসের মতো, ও এর মতো হচ্ছে। এখানে ও দ্বারা শুরু হয়েছে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে, তাই এখানে এই এ বসেছে, অ্যান না বসে, মানে হচ্ছে সাইলেন্ট থাকে, যেমন এরকম মনে হয় যে এটা এমন অনেস্ট, এইচ এর উচ্চারণ নাই। এই যে অনেস্ট, এ ও এর মতো হয়েছে, তাই হচ্ছে যে এখানে অ্যান বসেছে। ও এর পূর্বে সাধারণত অ্যান বসে, ভাওয়েল। তো এইচটা এখানে সাইলেন্ট। সিজা উইল কাম উইথিন অ্যান আওয়ার, এইখানে আওয়ারের এইচ উচ্চারণ হাওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু হাওয়ার না হয় এটা আওয়ার হয়েছে, এইচটা সাইলেন্ট, যার কারণ হচ্ছে এখানে এ না বসে অ্যান বসেছে। রুল 5, ও দ্বারা গঠিত সকল ওয়ার্ডের পূর্বে এন বসে, কিন্তু ওয়ানের পূর্বে এ বসে। এটা আমরা এর আগে আলোচনা, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে সেটার পূর্বে এ বসে। যেমন হি গ্যাভ মি আ 1 টাকা নোট, এখানে ও এর উচ্চারণ ওয়ার মতো হয়েছে, ওয়ানের পূর্বে হচ্ছে কি বসবে, এ বসবে। শি ইজ আ 1 আইড ম্যান, এখানে ওয়ার মতো উচ্চারণ হয়েছে, তাই এ বসেছে। রুল 6, শ্রেণী পেশা বা ব্যবসা বুঝালে এ এন বসে। শ্রেণী পেশা বা ব্যবসা বুঝালে এ বা এন বসে। কি বসবে, যে কোনো ধরনের শ্রেণী বুঝাতে পারে, যে কোনো ধরনের পেশা বুঝাতে পারে, ব্যবসা বুঝাতে পারে, তখন এ বা এন বসবে। যেমন মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, এখানে বিজনেসম্যান মানে কি, ব্যবসায়ী। এটা হচ্ছে যে একটা পেশা বুঝাচ্ছে কারো, এই পেশার পূর্বে কি বসছে, এ বসেছে। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার কারো পেশা, তাই এখানে এন বসেছে। অর্থাৎ কোনো পেশা বা শ্রেণীর বুঝালে তার পূর্বে এ বা এন বসে, তাই এখানে এ বা এন বসেছে। এ হচ্ছে যে নিয়ম, শ্রেণী পেশা বা ব্যবসা বুঝালে সেখানে এ বা এন বসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। রুল 7, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওয়ার্ড দ্বারা শুরু হলে হোয়াটের পরে এ বা এন বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি স্ট্রাকচার, হোয়াট আ বিউটিফুল গার্ল ইট ইজ, বা হাউ বিউটিফুল দ্য বার্ড ইট ইজ। এই যে হোয়াট দ্বারা শুরু হয়েছে, তখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পরে সাধারণত এ বা এন বসে। যেমন এক্সাম্পল দেখি, হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ, এখানে হোয়াটের পরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই এখানে এ বসেছে। হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ। তারপরে রয়েছে হোয়াট অ্যান এক্সিলেন্ট বার্ড ইট ইজ, এখানে হোয়াটের পর অ্যান বসেছে, কারণ হচ্ছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট দ্বারা শুরু হলে এরপরে এ বা অ্যান বসে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। রুল 8, কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ওই ব্যক্তি বা বস্তুর সমতুল্য গুণ বা শক্তি বুঝাতে এ বসে বা এন বসে। এখানে এও বসতে পারে, এনও বসতে পারে। কোনো ব্যক্তি বস্তুর বুঝাবে না, কিন্তু ওই ব্যক্তি বস্তুর সমতুল্য কোনো গুণ যদি বোঝানো হয়, কারো গুণ বুঝাতে তার নাম ব্যবহৃত হবে। যেমন আমরা এক্সাম্পল দেখছি, অনলি অ্যান ওমর ক্যান সেভ দ্য নেশন, এখানে ওমর দ্বারা শুধুমাত্র কোনো ব্যক্তি ওমরকে বোঝানো হয়নি, অর্থাৎ ওমর যেই শাসন করেছে তার গুণটা বোঝাতে এখন ওমরকে বোঝানো হয়েছে, তাই এর পূর্বে অ্যান বসে। সাধারণত আমরা নিয়মে পড়ব প্রোফান নাউনের পূর্বে এ বা অ্যান বসে না, কিন্তু এখানে বসেছে। কেন বসেছে, কারণ এটা দ্বারা ওমরকে বোঝানো হয়নি, কোনো ব্যক্তিকে বোঝানো, বরঞ্চ তার যে গুণ, সেই গুণকে বোঝাতে এখানে ওমরকে বোঝানো হয়েছে। তাই অনলি অ্যান ওমর, শুধুমাত্র ওমরই ক্যান সেভ দ্য নেশন, ওমররাই জাতিকে এই রক্ষা করতে পারবে, এরকম অর্থে আর কি। তো ওমরের পূর্বে এই ব্যান বসে। আ মেজর রিটায়ার্ড রফিকুল ইসলাম ইজ নট বর্ন ইন অল এজেস, বীরোত্তম রফিকুল ইসলামরা সব গ্রামে সব সময় জন্মগ্রহণ করে না। এখানে রফিকুল ইসলাম, মেজর রফিকুল ইসলামকে বলতে মেজর রফিকুল ইসলাম যিনি আছেন তাকে বোঝানো হয়নি, বরঞ্চ তিনি যেই কাজটা করেছেন তার সেই কাজটা বা তার সেই গুণটা বোঝানোর জন্য বোঝানো হয়েছে, তাই এর পূর্বে এ বসেছে। এরকম যদি কোনো গুণ বোঝানো হয় তখন এর পূর্বে এ বা অ্যান বসে। কোনো ব্যক্তিকে না বুঝে তার যদি ওই ব্যক্তি বা বস্তু দ্বারা যদি তার গুণকে বোঝানো হয় বা তার শক্তিকে বোঝানো হয় বা তার কাজকে বোঝানো হয় তখন এ বা অ্যান বসে। রুল 9-এ যাব আমরা। রুল 9 আলোচনা করেছি আমরা, ফিউ, লিটল, অ্যামাউন্ট অফ, লট অফ, কাপল, গুড ডিল অফ, ডজেন,
গুড মেনি, গ্রেট মেনি, নাম্বার অফ ইত্যাদির পূর্বে এ বা অ্যান বসে। এই যে শব্দগুলো বলেছি, ফ্রেজগুলো বলেছি, এগুলোর পূর্বে এ বা অ্যান বসে। যেমন আ ফিউ পার্সনস ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানে ফিউর পূর্বে এ বসেছে। আ ফিউ পার্সনস, অল্প কয়েকজন ব্যক্তি, ওয়ার প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত। আ নাম্বার অফ মাইস এন্টার্ড দ্য রুম, অল্প কিছু সংখ্যক মাইস, ইঁদুর, এন্টার দ্য রুমে প্রবেশ করেছিল, এখানে আ নাম্বার বসেছে। আ নাম্বার অফ এইভাবে ব্যবহৃত হয়। তারপরে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দি স্পট, লিটলের আগে এ বসেছে। আ লিটল, অল্প কয়েকটি বুঝাতে, সাম বুঝাতে ব্যবহৃত হয়। দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দি স্পট, এই লিটল, আ লিটল, দ্য লিটল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, এগুলো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে আলোচনা করেছি। তো যারা ক্লাস করেনি তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে সেই ক্লাসটা করে নিবে। তাহলে হচ্ছে ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটল, এ লিটল, দ্য লিটল, ভেরি লিটল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। রুল 10 সম্পর্কে আলোচনা করব। রুল 10, কোনো সময় ডিসগাস্ট প্রিপোজিশন, ডিসগাস্ট মানে ছদ্মবেশী প্রিপোজিশন। প্রিপোজিশন 8 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে ডিসগাস্ট প্রিপোজিশন। ডিসগাস্ট প্রিপোজিশন হিসেবে অন অর্থে এ ব্যবহৃত হয়। অন অর্থে এ ব্যবহৃত, অর্থাৎ এটা ব্যবহৃত হবে কি অর্থে? অন অর্থে, এর অর্থ হবে তখন অন। যেমন হি ওয়েন্ট আ হান্টিং, হি ওয়েন্ট আ হান্টিং মানে হচ্ছে হি ওয়েন্ট অন হান্টিং, এখানে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি অন হান্টিং, সে শিকারে গিয়েছিল। এখানে এ দ্বারা বোঝানো হয়েছে অন, তাই এখানে অন অর্থে এ ব্যবহৃত হয়েছে। তারপরে দে হ্যাভ গন আ ফিশিং, এখানে ফিশিংয়ের পূর্বে এ ব্যবহৃত হয়েছে, এ দ্বারা অন ফিশিং বোঝানো হয়েছে। দে হ্যাভ গন অন ফিশিং, দ্যাট মিনস এ ফিশিং ব্যবহৃত হয়েছে। এই অন অর্থে এ ব্যবহৃত হয় ডিসগাস্ট প্রিপোজিশন হিসাবে। রুল 11 এর মধ্যে যাব ডজেন, 100, 1000, মিলিয়ন, ফেয়ার ইত্যাদির পূর্বে এ বসে, অর্থাৎ আ ডজন, 100, 1000, আ মিলিয়ন, আ পেয়ার, এগুলোর পূর্বে কি বসবে? এ ব্যবহৃত হবে। যেমন মাসুদ আর্নস আ 1000 টাকা, এখানে 1000-এর পূর্বে আ ব্যবহৃত হয়েছে। আ 1000 টাকা আর ডে। মিশুক হ্যাজ বট আ ডজন অফ পেন্সিল, এখানে আ ডজন, ডজনের পূর্বে আ ব্যবহৃত হয়েছে। এই যে 1000-এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে, ডজনের পূর্বে এ ব্যবহৃত হয়েছে, এগুলো হচ্ছে যে এই ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়। ডজনের পূর্বে ডজন, 100, 1000, মিলিয়ন, ফেয়ার, এগুলোর পূর্বে এ ব্যবহৃত হয়। রুল 12, যখন কোনো বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়, যখন কোনো বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ ব্যবহৃত। যখন কোনো বাক্যে, এখানে ভার্ব শব্দটা উঠে নেই, যখন কোনো বাক্যে ভার্ব নাউন হিসেবে ব্যবহৃত হয়, আমি একটু লিখে দিচ্ছি। যখন কোনো বাক্যে ভার্ব নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বা অ্যান বসে, অর্থাৎ ভার্ব অনেক সময় নাউন হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, তখন তার পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পল দেখি, লেট আস গো ফর আ ওয়াক, আমরা জানি ওয়াক হচ্ছে যে একটা ভার্ব, ওয়াক অর্থ হচ্ছে যে হাঁটা, কিন্তু এখানে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। লেট আস গো ফর আ ওয়াক, তাই এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে, আ ওয়াক। লেট আস গো ফর আ সুইম, সুইম অর্থ সাঁতার দাও, এটা হচ্ছে যে ভার্ব, কিন্তু এখানে সুইম নাউন অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। মনে রাখতে হবে আর্টিকেল পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। আ ওয়াক, অনেক সময় কোশ্চেন এভাবেও আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এছাড়াও জব ইংলিশের পরীক্ষাগুলোতে এভাবে আসে যে লেট আস গো ফর আ ওয়াক, এখানে ওয়াকের নিচে আন্ডারলাইন করে দিবে, বলবে যে হুইচ পার্টস অফ স্পিচ, এখানে ওয়াকটা দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে ওয়াকের নিচে আন্ডারলাইন করে দিবে যে ওয়াকটা কোন পার্টস অফ স্পিচ। এখন আমরা সবাই সাধারণ জানি ওয়াক অর্থ হাঁট, এটা ভার্ব, তখন অপশন থাকবে ভার্ব, সবাই ভার্ব দিয়ে দিবে, কিন্তু না, এর আগে আর্টিকেল যখন এ বসবে তখন এটা নাউন হয়ে যাবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। লেট আস গো ফর আ ওয়াক, লেট আস গো ফর আ সুইম। আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এখান থেকে কোশ্চেন আসে, তো এটা ভালো করে মনে রাখতে হবে। রুল 13-এ আমরা যাব। ইউনিট বা ওজন বা মাপের পরিমাপ একক বুঝাতে, মাপের একক বুঝাতে ভাওয়েলের পূর্বে অ্যান, কনসোনেন্টের পূর্বে এ বসে। মাপের এককে যেমন ইঞ্চি, 12 ইঞ্চি, 12 ইঞ্চিস মেক আ ফুট, এখানে ফুট 12 ইঞ্চিতে 1 ফুট, এখানে ফুটটা হচ্ছে যে মাপের একক, তো এর পূর্বে এ বসেছে। অ্যান আউন্স ইজ এনাফ ফর মি, এই আউন্সটা হচ্ছে মাপের একক, তাই এর পূর্বে অ্যান বসেছে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে মোস্ট অর্থে যখন খুব বেশি অর্থ হয়, অর্থাৎ ভেরি বোঝায়, তখন তার পূর্বে দি না বসে এ বসে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, মোস্ট ইজ এ সুপারলেটিভ ডিগ্রি, তো মোস্টের পূর্বে সাধারণত দি বসার কথা ছিল, কিন্তু মোস্ট অনেক সময় ভেরি অর্থে আসে, তখন তার পূর্বে দে না বসে এ বসবে। যেমন হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে খুব ওয়ান্ডারফুল দৃশ্য দেখেছিল, বিস্ময়কর দৃশ্য দেখেছিল,
এখানে এই মোস্টটা ভেরি অর্থে এসেছে, মোস্ট মানে আ ভেরি অর্থে এসেছে, তাই এখানে মোস্টের পূর্বে দি না বসে এ বসেছে। আই স আ মোস্ট ওয়ান্ডারফুল থিং, এখানে আ মোস্ট বলতে আ ভেরি ওয়ান্ডারফুল থিং অর্থে এসেছে, তাই এটা হচ্ছে যে এই অর্থে এখানে দি না বসে এ বসেছে। রুল 15, সাচ এবং মেনি এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহার হলে এর পূর্বে এ বা এন বসে। কমন নাউন তো আমরা আলোচনা করেছি নাউনের ক্লাসে, যারা ক্লাস করেন এই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে ক্লাসটা করে নিবে। কমন নাউন হচ্ছে জাতিবাচক নাম, তো এই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি মেনি এবং চাষ থাকে তখন এই দুইটার মাঝখানে এ বা এন বসে। যেমন মেনি আ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে স্টুডেন্ট হচ্ছে একটা কমন নাউন, আমরা জানি স্টুডেন্ট দ্বারা স্টুডেন্ট জাতিকে বোঝানো হয়েছে। এর আগে মেনি ব্যবহৃত হয়েছে, তো মেনি এবং সিঙ্গুলার কমন নাউনের মাঝখানে কি বসবে, এ বসবে বা এন বসবে, তাই এখানে এ বসেছে। সাচ আ পার্সন, এখানে সাচ হচ্ছে যে একটা এবং পার্সন হচ্ছে যে একটা কাউন্টেবল নাউন, তাই এর পূর্বে কি বসেছে, এ বসেছে। আশা করি এই রুলটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। মেনি এবং সাচ এরপরে যদি কাউন্টেবল সিঙ্গুলার নাউন থাকে তার মাঝখানে এ বা এন বসে। রুল 16, কিছু কিছু ওয়ার্ড যেমন হেডেক, ইন্টারেস্ট, টেম্পার, কাফ, হারি, রেঞ্জ, কোল্ড ইত্যাদির পূর্বে এ বা এন বসে। যেমন আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা, এখানে হেডেকের পূর্বে এ বসেছে, অর্থাৎ এই শব্দগুলোর পূর্বে এ বা এন বসে। হি ইজ ইন আ হারি, এখানে ইন আ হারি এটা ফ্রেজ ওয়ার্ড, এখানে এ বসেছে হারির পূর্বে। এরকম ইন্টারেস্ট, টেম্পার, কাফ, রেঞ্জ, কোল্ড এগুলোর পূর্বে এ বা এন বসবে। রুল 17, ইস বা ফার অর্থে প্রতি অর্থে, ইস বা ফার প্রতি অর্থে এ বা এন বসে। যেমন দ্য বাস রান 70 কিলোমিটার্স অ্যান আওয়ার, এখানে এই যে অ্যান আওয়ার মানে প্রতি ঘন্টা বোঝাতে এখানে এন বসেছে। তার মিস্টার সাকিব কামস হেয়ার ওয়ান্স আ উইক, প্রতি সপ্তাহে একবার আসে, এখানে বোঝাতে উইক আওয়ারের পূর্বে এ বা এন বসেছে। প্রতি অর্থে ইস বা ফার এর অর্থে এ বা এন বসে। রুল 18 যাব, কিছু কিছু ফ্রেজ যেমন ইন আ বডি, ইন আ হারি, ইন আ ফিক্স, ইন আ নাটশেল, আ লট অফ, মেনি, আ ফ্লো, ইনটু আ রেঞ্জ ইত্যাদির সাথে এ ব্যবহৃত, ফ্রেজ হিসাবে এ ব্যবহৃত হবে। যেমন উই অল ওয়ার ইন আ হারি, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, তাই এখানে এ বসেছে। টেল মি দ্য হোল ইনসিডেন্ট ইন আ নাটশেল, ইন আ নাটশেল মানে সংক্ষেপ, এটা একটা ফ্রেজ, তাই এই ফ্রেজের মধ্যে এ বসেছে। এরকম ফ্রেজের মধ্যে যে এ বা এন থাকে সেটা সেভাবেই লিখতে হবে। এই হচ্ছে যে এ বা এন এর ব্যবহার বিধি আমরা আলোচনা করেছি। বিভিন্ন পরীক্ষার মধ্যে এ বা এন আলোচনা আসে, বিভিন্ন পরীক্ষা আসে, আর্টিকেল জেএসসি, এসএসসি, এসএসসি তিনও পরীক্ষা হচ্ছে আর্টিকেল থেকে কোশ্চেন আসে। এছাড়াও অ্যাডমিশন টেস্ট, বিসিএস, এনটিআরসি সহকার যে কোনো ধরনের মন্ত্রণালয় ইংলিশ পরীক্ষার মধ্যে আর্টিকেল একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তা হচ্ছে যে আশা করি তোমরা আর্টিকেলের এ বা এন সম্পর্কে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসটি আমরা হচ্ছে যে অমিশন অফ এ বা এন সম্পর্কে আলোচনা করবো এবং পার্ট বাই পার্ট আমরা আর্টিকেল শেষ করব। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন রয়েছে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, বেল আইকনে ক্লিক করে রাখবা যাতে প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে পারো। এছাড়াও যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা, আর আমাদের মন্তব্য জানাতে অবশ্যই কমেন্ট করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।